তুলে দেওয়ার মতন অবস্থা। আসছে বছর মাধ্যমিক হবে কিনা জানি না। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। মাধ্যমিক পরীক্ষা আজকে ভৌত বিজ্ঞান পরীক্ষা হয়েই শেষ হলো মাধ্যমিক 2024-এর। এবার তোমাদের রেজাল্ট বেরোবার পালা। তোমাদের রেজাল্ট কবে বেরোবে এবং মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে তর্ক বিতর্ক শুরু হয়েছে, অঙ্ক পরীক্ষা কঠিন হয়েছে, তার সাথে অনেকে বলছে ইতিহাস কঠিন হয়েছে, এই যে তর্ক বিতর্ক, আবার অঙ্কে তোমাদের গ্রাফ পেপার দিয়েছে কিন্তু গ্রাফের অঙ্কই দেয়নি। তারপর মাধ্যমিকে পরপর 3 দিন টানা প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্রছাত্রীদের গ্রেপ্তার, তার সাথে ছাত্রছাত্রীদের পরীক্ষা বন্ধ করে দেওয়া, তাদের পরীক্ষা বাতিল করে দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে তর্ক বিতর্ক তৈরি হয়েছে গোটা রাজ্যে। তো এরপর তোমাদের রেজাল্ট কবে বেরোবে, তোমাদেরকে সকলকে পাস করে দেওয়া হবে কিনা, তোমাদের কততে পাস মাধ্যমিক নিয়ে সেই আলোচনা করছি। দেখে নাও মাধ্যমিকে কততে পাস এবং সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস। এবার অনেকে কমেন্ট করছো যে বলছো যে প্রজেক্ট জমা দাওনি। যারা প্রজেক্ট জমা দাওনি তোমাদের কিন্তু পাস করাবে না, তোমাদের প্রজেক্টের নাম্বারটা কিন্তু দেওয়া হবে না, স্কুল থেকে কিন্তু সেই প্রজেক্টের নাম্বার অ্যাড হবে না। সেই কারণে বলছি, যারা প্রজেক্ট জমা দাওনি তোমরা তাড়াতাড়ি স্কুলে গিয়ে যোগাযোগ করো। এখনো তোমাদের একটা লাস্ট চান্স, স্কুল দিতে পারে। প্রজেক্ট জমা না দিলে কিন্তু ফেল করে দেওয়া হবে, ঠিক আছে? এবার আমি তোমায় বলছি, তোমরা যদি 25-এর কম পাও কোনো সাবজেক্টে, ধরো তোমরা 22-23 পেয়েছো, তাহলে কি তোমায় পাস করে দেওয়া হবে? দেখো, সেই সাবজেক্টে যদি তোমরা প্রজেক্ট অবশ্যই জমা দিয়ে থাকো এবং তার সাথে সেই সাবজেক্টে তোমরা যদি প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে আসো, বা 80 মার্ক বা 70 মার্ক বা 90 মার্কের প্রশ্ন অ্যাটেন্ড করে আসো, তোমরা পারোনি সেটা আলাদা ব্যাপার। ধরো তোমরা 23 বা 24 পেয়েছো বা 22 পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের গ্রেস মার্ক দিয়ে পাস করে দেওয়া হয়। গ্রেস মার্ক কি? ধরো তোমরা 22 পেয়েছো বা 24 পেয়েছো বা 23 পেয়েছো, সেখানে 2 নাম্বার বা 3 নাম্বার বা 1 নাম্বার পর্ষদের পক্ষ থেকে যে সেটা খাতা দেখে তারা দিয়ে দেয়, যাতে তোমরা পাস করে যাও। ঠিক দেখো বন্ধুরা, তোমরা যারা একটু কিছু লিখে এসছো, প্রজেক্ট ঠিকঠাক জমা দিয়েছো, প্রত্যেকটা সাবজেক্টের লিখিত পরীক্ষায় তোমরা মিনিমাম এমসিকিউ গুলো ঠিকঠাক করে আসতে পেরেছো এবং তোমরা অ্যাটেন্ড করেছো 70-80 নাম্বারে, পারোনি সেটা আলাদা ব্যাপার, তোমরা কিন্তু পাস করে যাবে, কোনো রকম চিন্তা করো না। আর অঙ্ক যেহেতু কঠিন হয়েছিল, একটা তর্ক বিতর্ক তৈরি হচ্ছে, অঙ্কে যদি তোমরা 22, 23, 24, 25-এর কাছাকাছি তুলতে পারো, তাহলেও কিন্তু তোমাদের পাস করে দেওয়া হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় যদি তোমরা তুলতে পারো 14, 15, 13-র কাছাকাছি, তাহলে তোমাদের পাস করে দেওয়া হবে। মাধ্যমিক হবে কিনা আমি জানি না, কোনো অসুবিধা। আপনারা কি করাবেন? পর্ষদ নিজে তদন্ত করবে না কোনো সংস্থাকে তদন্ত করতে দেবে? না, পর্ষদ কেন তদন্ত করবে? পর্ষদ ইজ পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এটা মনে রাখবেন কিন্তু। এবং আমরা খুব ক্লোজলি প্রশাসনের সঙ্গে কাজ করি। রাজ্য প্রশাসন এত ভালো কাজ করছে, আপনাদের আস্থা নেই কেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আপনাদের এত 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 আশঙ্কা ছিল বাচ্চারা পৌঁছবে না, সবাই পৌঁছে যাচ্ছে, কেন আপনারা সাধুবাদ জানাচ্ছেন না প্রশাসন যে ব্যবস্থা খুব ভালো হয়েছে? আপনারা কেন আশঙ্কা আবার করছেন যে কিরম হবে? তদন্ত ভালো হবে, কেন হবে না? আমরা যে কাজটা গতকালই বলেছি, যেগুলো সাবমিট করার, যেখানে আপনার এভিডেন্স আছে, সেগুলো তো সাবমিটেড, লোকালি পুলিশ স্টেশনের কাছে সাবমিটেড। ডিউ প্রসেস ফলোড হবে, দেশের আইন ফলো করে সব কিছু হবে। পুলিশই তদন্ত করবে? না, ডিউ প্রসেস ফলো করে সব কিছু হবে। কেন প্রসেস ফলো করে হবে? ব্যবহার করার পরও এই যে কিচ্ছু, দেখুন, আবার বলি, আমি কিউআর কোড ইন্ট্রোডিউস করেছি কোয়েশ্চেন পেপারে, আমি কিছু ব্যবহার করি। আমি কিচ্ছু ব্যবহার করছি। আমি একটা জিনিস, প্রশ্নটাও যেরকম ছাপা আছে, এবারে আপনি বলবেন প্রশ্ন ব্যবহার করছি, প্রশ্ন ছেপে বিতরণ করছি, তার সঙ্গে কিউআর কোডটাও ছাপা আছে। সো আই এম নট ডুইং এনিথিং। যে কিউআর কোডের জন্য এই বিষয়গুলো সামনে আসছে, তার মানে এটা নয় যে 3 জন এসে আছেন, আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আছেন কনফিডেন্সিয়াল সেকশনে, সেটা আপনারা জানবেন, একজনকে টার্গেট করা হবে। আরও একজন আছেন যিনি কিনা অফিস বিয়ারার আরেকটা ইউনিয়ন। আমি খুব সন্ত্রস্ত, আবার বলবে যে অমুক আছে, তাহলে তাকে কেন রাখা হলো? এই তো আমার বোর্ড তুলে দেওয়ার মতন অবস্থা। আমি তো আসছে বছর মাধ্যমিক হবে কিনা আমি জানি না, কিন্তু আপনারা যেভাবে প্রশ্নগুলোকে নিয়ে আসছেন আমার সামনে, হ্যাঁ, তো আসছে বছর মাধ্যমিক করতে পারবো না তো যদি এইভাবে প্রতিটা ইউনিয়নের লোককে আমাকে সরিয়ে দিতে হয়। মানে সবাই কিন্তু পরীক্ষার সঙ্গে যুক্ত এখন, এবং সিরিয়াস ব্যাপার। প্রশ্ন অ্যাকচুয়ালি প্রিন্টেড প্রশ্ন বেরোচ্ছে, ইউনিয়নের লোকেরা